শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আজ হলো বুধবার, আর সকাল থেকে উঠি বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে এখন এই ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম। বিছানার চাদরটা পরিষ্কারই ছিল, তাও তুললাম। মেয়ে একটুখানি হরলিক্স ফেলে দিয়েছে, ওই জন্য চাদরটা একটু সার্ফে ডুবিয়ে দিলাম, আবার একটু পরে পেতে দেব। হরলিক্স ফেলে দেয়, ওরকম কিছু খেতে গেলে বিছানায় খাবে, আর বারণ করব, শুনবে না, মেঝেতে নামবে না, আর ওর চাদরের মধ্যে ফেলে দেবে। আবার চাদরটাকে তুলে দেবো একবার, মানে এই হয় আর কি। ওই জন্য সবসময় বিছানায় আমি দুটো করেই চাদর পেতে রাখি, দুটোই ভালো চাদর পাতা থাকে আর কি, একটা নিচে একটা ওপরে। তো যাই হোক, ঘরদোরগুলো এখন মুছে নিই। আর একটু আগে হয়ে যেত, যেহেতু ওই চাদর পাল্টাতে গিয়ে দেরি হয়ে গেল। আজকেও ছাদে আর একটা ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি, ভিজিয়ে দিয়ে এসেছি, আর এখন ঘরদোরগুলো মুছতে এসেছি। একেবারে কাচাকুচি করে উঠে গিয়ে তারপরে একটু জল দিয়ে ধুয়ে ওপরে দিয়ে দেবো, কারণ ততক্ষণ একটু ভিজে, ওই জন্য ভিজাতে গিয়ে আমিও একটু ভিজে গেছি, আমারও নাইটিটা ভিজে গেছে। কারণ একটা ব্ল্যাঙ্কেট তো কেচে তুলে দিয়েছি, আর একটা তো তুলতে হবে। আর একটা যেটা আছে ওটা একটু নতুন, ওটা অতটা নোংরা হয় না, ওটা এমনি জল ন্যাংরা করে মুছে দিলেই হয়ে যাবে। ওই জন্য ওই ব্ল্যাঙ্কেটটা আর করবো না। আজকের এই ব্ল্যাঙ্কেটটা হয়ে গেলেই আপাতত শীতের কাচা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই ভারী ভারী কাচাগুলো যখনই করি তখনই প্রচণ্ড কোমরে ব্যথা হয়, আর তারপরে শক্তি এতটাই ক্ষয় হয়ে যায় যে মনে হয় না যে আর রান্না করি বা কিছু করি। কি মানে আমার এমনই কষ্ট হয় এই ভারী ভারী কাচাগুলো করতে। তো দেখুন, বকবক করতে করতে ঘরটা মোছা হয়ে গেল। যে এখন চলে এলাম জামা কাপড়টা কাচতে। আজকে এমনি জামা কাপড় বেশি কাচা নেই, এই টুকটাক কয়েকটা ছেলের মেয়ের। আর এই যে চাদরটা পুরো কিন্তু ভালো ছিল, একটুও নোংরা হয়নি, শুধু হরলিক্সটা ফেলেছে, ওখানটা আঠা নোংরা হয়ে যাবে। যতই জল ল্যাংড়া করে মুছিয়ে দেখবেন একটা চটচটে ভাব থাকবে, ওই জন্য সার্ফে দিয়ে একটু ধুয়ে দিচ্ছি, আবার পরে শুকিয়ে গেলে। এখন তো 1 ঘন্টায় চাদর শুকিয়ে, 1 ঘন্টাও নয়, ছাদে দিয়ে মনে হয় 20 মিনিট 25 মিনিট দাঁড়ালেই সব শুকিয়ে যাচ্ছে। এই যে এটাকে ভিজিয়ে রেখে গেছিলাম, এখন এটার ওপর পেশাই করছি নিজের যত শক্তি আছে। এটা কিন্তু আগের দিনেরটার থেকে ছোট্ট, তাও জলে দিতে হয় না, একটু তো ভারী হবে। এই যে সারা মাস 2-3 মাস একভাবে আমরা এগুলো গায়ে দিই, আর গায়ে দেওয়ার পর শুধু তুলে রাখতে ভাঁজ করে কিরম বিচ্ছিরি লাগে যায়। প্রত্যেকটা বছর আমি এরকমভাবেই কম্বলগুলোকে, ব্ল্যাঙ্কেটগুলোকে কেচে ধুয়ে শুকিয়ে তবে তুলি। যে ওদিকে ওগুলো করে দিয়েছি, আর এটা আগের দিনের মতন এখানে মেলে দিয়েছি, দিয়ে ওপরে 2টো ইট দিয়ে দিয়েছি, জলটা ঝরছে। যাতে কারোর বাড়িতে না পড়ে সেরকমভাবেই পজিশন করে দিতে হবে, ওই জন্য দেখে নিলাম। আর এখন ও আজকে বলেছিল ডিম রান্না করতে, বুধবারে বললো যে বুধবারে ডিম করে নাও, বৃহস্পতিবারে মাছ আনবো। কিন্তু আর না, রোদ্দুর থেকে অত কাচাকুচি করে এসে ভালো লাগলো না, ওই জন্য ডিমগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর গরমটাও প্রচুর পড়েছে, আজকে নিরামিষই খাবো। এই যে আর এই ঘুঘু পাখিটা দেখুন, খালি আমার চুনুমনুর কাছে আসবে, ওদের আর চুনুমনু চিৎকার দেবে, আর ওই যে ওদের সঙ্গে একটু খুনসুটি করে। এই যে এই ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে মুছে এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, এটাও ভালো করে হয়ে গেলে সব এগুলো তুলে দেবো।
এর আগে দুটো বুলবুলি পাখি এসেছিল, তখন তুলিনি। এবার ঘুঘু পাখিটা ঘরে ঢুকে পড়ে, এই ঘুঘু পাখিটা। আর ওই অ্যালবেরা গাছের গোড়ায় একটু ছোলার দানা ফেলা থাকে, ওইগুলো খায়। এই আমার চুনুমুনুর জন্য এই পাখিগুলো সবসময় আসে, মানে ওদের খুনসুটি দেখতে। রান্নাটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, করার সময় করেছিলাম একটু মুগের ডাল আর বেগুন আর পটল ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি। বেশ ভালো লেগেছে। নিরামিষ মাঝে মাঝে খেতে ভালোই লাগে, যদিও জানি কালও নিরামিষ খেয়েছি, তাও ঠিক আছে। আর একটু এনেছিল, এই দেখুন চাদর শুকিয়ে গেছে, আবার পেতে দিয়েছি, কিন্তু তুলে দেবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেটা কাটলে আবার তুলে দেবো শোয়ার আগে। এই যে ভেবেছি শোয়ার আগে প্রতিদিন চাদরগুলোকে তুলে দেবো, তারপরে আবার তলারটাতে শোবো। ওদেরকে একটু তরমুজ কেটে দিয়েছি, বাবার এখনও ঘুম ঘুম চোখে আছে। তারপরে তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে দেখছি যে না, ছাদ থেকে ব্ল্যাঙ্কেট আনতে হবে, এদিকে গাছেও জল দেওয়া হয়নি, তো হালকা সন্ধে হয়ে গেছে, তাই ছুটে গিয়ে আগে গাছগুলো জল দিলাম। এখন তো এমনই অবস্থা যে গাছগুলোতে জল না দিলেই নয়, একদিন না জল দিলে গাছ শুকিয়ে যাবে, এত রোদ্দুরের তেজ। আর এদিকে সন্ধেবেলা একটু চা করে নিয়ে এলাম, সিঙ্গারা দিয়ে খাবো বলে সিঙ্গারা এনেছে। কেননা চাটা আজকে রূপুকে দিতাম না, কিন্তু যেহেতু সিঙ্গারা খাবে, ও তো হরলিক্স খাবে না, ওই জন্য চাকেও একটু অল্প করে চা দিলাম। আর তারপরে এই স্কুল খুলবে স্যাটারডেতে, স্যাটারডে বলছি, এই 9 তারিখে। তা ওর নতুন প্রত্যেক বছরই ওনার নতুন নতুন চায়, ওয়াটার বোতলগুলো নষ্ট করে ফেলে, তবে যেটা দিয়ে 1 বছর চালানোর চেষ্টা করে। তো আমি তাই ওর জন্য একটা টিফিন বক্স আর একটা ওয়াটার বোতল নিতে গেছি আমাদেরই সামনের পাড়ার মলে। যায় না সচরাচর, এটাতে যাওয়া হয় না, তবুও গেলাম যে না নিয়ে আসি। আর রূপু বলছে এই থালাটা কিনবো। এবার আমার অতটা থালাগুলো পছন্দ হয়নি, ভালো, দুটো 99 টাকায় ভালোই ছিল, কিন্তু বাবান বললো মা ওরম নেবো না, অন্য নেবো মেলা থেকে। তো মেলাতে গিয়ে দেখলাম থালার বন্ধ হয়ে গেছে। আর যেহেতু মলে এসেছি, কি আর করব, মেয়েদের যা কাজ, ওই একটু ঘুরে ঘুরে দেখছি মেয়েদের জিনিস। শাড়িগুলো দেখছিলাম, দামগুলো কম ছিল, কিন্তু কি হবে, গাদা গাদা শাড়ি আছে। আমি শুধু প্রয়োজনীয় জিনিসটুকুই নিতে এসেছিলাম, ওই একটা ওয়াটার বোতল আর একটা টিফিন বক্স। রূপুর জন্য নিয়ে টিফিন বক্স আছে, তাও ওর একটা পছন্দ, ওকে একটা ছোট্ট করে কিনে দিলাম। আর এখন বাবানকে বললাম যাও বিল করিয়ে আনো, বাবান গেছে বিল করাতে। এই মলটার নাম হলো এম বাজার, আমাদের একদম বাড়ির গায়েই, কিন্তু আমরা কোনো দিনই সেইভাবে যাই। এর আগে একবার ওই আগের বছরেই তো, হ্যাঁ, শ্বেতাদির সাথে আমাদের এদের বন্ধুদের সাথে গিয়েছিলাম, কিন্তু এইবারে আর যাওয়া হয়নি। মাঝে মধ্যে সময় সুযোগ হয়ে ওঠে না, আর কী বা কিনবো মল থেকে বলুন, আমাদের মতন ঘরে মল থেকে কেনার জিনিস অত নেই। তা বলে এইগুলো, এই যে এই টিফিন বক্সটা আর ওই ওয়াটার বোতল যেটা বাবান প্রথমে দেখালো, ওই দুটো মল থেকে নিয়েছি। আর বাদ বাকি আসার পথে মেলায় ঢুকলাম, ওই মেলা থেকে এবার এই যে এই আদা চাচুনি, কি সুন্দর একটা সিস্টেম দেখুন, মাত্র 30 টাকা নিয়েছে। এই আর এটাও 30 না, এটা 40 টাকা নিয়েছে। আর বাবুর আর একটা পেন্সিল বক্স, দুজনের, 2 ভাই বোনের দুটো নিলাম। আর নিয়েছি এই কাপড়গুলো বেশ আমার পছন্দ হয়েছে, ঠাকুরের, তো অল্প করেই নিয়েছি। এগুলোর দাম কমই নিয়েছে, অন্য জায়গায় হাওড়ার দিকে এগুলো আরও দাম, তো এখানে কম দামে পেলাম, নিয়ে নিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।